আচ্ছা, আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা ইনফিনিট নাম্বার সংখ্যা রেখা কিভাবে আমরা সেটাকে স্থাপন করব সেটা দেখেছিলাম, একটা এক্সাম্পল দেখেছিলাম আমরা। হ্যাঁ, আজকে আমরা আরো কিছু এক্সাম্পল দিই। আগের দিন আসলে এখানে ঠিকভাবে আঁকা যাচ্ছিল না, আমার একটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা, তোমাদেরকে যদি বলে যে √5, এটা একটা অমূলক সংখ্যা, √5 একটা অমূলক সংখ্যা। আচ্ছা, তোমাদেরকে যদি বলে √5 কে সংখ্যা রেখায় স্থাপন করতে, √5 কে সংখ্যা রেখায় স্থাপন করতে, তাহলে তো আমরা কিভাবে করব? আচ্ছা, √5 কে আমরা বলতে পারি তো। আচ্ছা, এই যে 4 কে আমরা 2² + 1 ভাবে এটাকে লিখতে পারি। তাহলে আমরা সে আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্যটা এখানে লাগে। কি লাগে? যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজে, ধরো এটা এ, এটা বি, এটা সি, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এ বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়? ভূমি স্কোয়ার এসি স্কোয়ার লম্ব বিসি স্কোয়ার। আর সেখান থেকে আমরা কি দেখেছিলাম যে অতিভুজটা কি হয়ে যায়? √অফ এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে দেখো এখানে ঠিক কেমন জিনিস তৈরি হয়েছে। এখানে ধরো অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে √5, একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজটা হচ্ছে √5, আর যার বাহু ভূমি হচ্ছে টু স্কোয়ার, ভূমি হচ্ছে এস, তাহলে হচ্ছে ভূমি হচ্ছে এস, আর লম্ব হচ্ছে বিসি, সেটা হচ্ছে 1 বা 1² একই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদেরকে তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে প্রথমে, যার আমি দেখো এখানে এইটা একটু সংখ্যা রেখা এটা নিয়েছি, 0 থেকে আমি 2 ঘর অব্দি নিয়ে নিয়েছি, 2 ইউনিট নিয়ে নিয়েছি আমি। এরপর এখান থেকে আমরা একটা লম্ব টেনেছি বিয়োগ, যার দৈর্ঘ্যটা হচ্ছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 ইউনিট। তাহলে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। আচ্ছা, তারপর আমরা ও বিটাকে যুক্ত করেছি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম যার অতিভুজটা কোনটা? এই যে হচ্ছে ও বি, আর যার ভূমিটা হচ্ছে ও এ, আর যার লম্বটা হচ্ছে এ বি। এই ক্ষেত্রে √অফ এই ভূমি প্লাস লম্বের দৈর্ঘ্য কত? 1, তাহলে 1², তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম √5। তাহলে আমরা এই ও বিটা, এইটা আমরা পেয়ে গেলাম √5 দৈর্ঘ্য। ঠিক আছে, এই √5 দৈর্ঘ্যটা আমাদেরকে লাগবে, সেটা কোথায় লাগবে? আমাদের সংখ্যা রেখার মধ্যে লাগবে, সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। এই জন্য আমরা কি করব? আমরা এই যে ও বিন্দুটাতে কেন্দ্র করে এই ও বি সরলরেখার দৈর্ঘ্যটাকে ব্যাস নিয়ে, সরি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি।
যেটাই সরল রেখাকে এই যে যে বিন্দুটাকে ছেদ করছে এটাই হচ্ছে রুট 5। ঠিক আছে, আমি আগের দিন বলেছিলাম কেন বলছি এই যে এই দৈর্ঘ্যটা রুট 5। এই জিরো থেকে, এটাকে নাম দিই, এটাকে ধরো কি, ওপিটা কেন রুট 5 বলছি আমরা তো, এই এই যে ওপি 5 দিন, কারণ আমরা এই যে কেন্দ্র করে এই থাকে মানে রুট 5 থাকে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত অঙ্কন করেছি, ব্যাসার্ধ ওপিও, তাহলে ব্যাসার্ধ হলে হলে এই দৈর্ঘ্যটাও তোমাদের রুট 5। বোঝা গেল? বোঝা গেল, ছবিটা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের ধরো এমন বললো যে তোমাদের দেখা গেলো এমন বললো যে একই সরল রেখার মধ্যে রুট 5, রুট 6, রুট 7, -√6, -√8, -√11 কে স্থাপন করে একই সরল রেখার মধ্যে তোমাদেরকে বলে দিল যে রুট 5, রুট 6, রুট 7, -√6, -√8, -11, রুট 11 স্থাপন করে। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা পর্বত দেখি। প্রথমে আমরা এক সরল রেখা, একটি এখন একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এরপর আমি অঙ্কন করে নিচ্ছি, জিরো থেকে ওয়ান টু নিচ্ছি। দেখো যে রুট 11 পর্যন্ত দিয়েছি আমাকে, তোমরা তোমরা যেভাবে শিখেছিলে বার করা আর একটা ভাবে, সেভাবে তোমরা দেখতে পারো 4-এর বেশি হবে না। এইদিকে -4, এইদিকে 4-এর বেশি হবে না, তাই আমি 4 অব্দি নিলাম, দুপাশে 4 অব্দি নিয়েছি। ঠিক আছে, আর আমি রুট 5টাকে সংখ্যা রেখে আগে যেভাবে করেছি সেভাবে কাজ করুন। প্রথমে আমরা 0 থেকে 2 অব্দি নিই, কারণ রুট 5টাকে আমরা একটু আগেই বললাম 2² + 1 হিসাবে লিখতে পারি, এই জন্য আমরা এটাকে 2 নিয়ে নিই। এরপর আমরা এই লং করলাম, দৈর্ঘ্যটা নিলাম 1। ঠিক আছে, এরপর আমরা ও, আর এটা ধরো পি, কিছু একটা নাম দিয়ে দাও, পি ধরো নাম, পিটাকে যুক্ত করি, অতিভুজ তোমাদের হয়ে গেল। এরপর আমরা এই ও কে ব্যাসার্ধ, ও পিটাকে ব্যাসার্ধ নিয়ে ও কেন্দ্র আমরা এই সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করবে, এই যে এটা রুট 5, ঠিকভাবে বোঝা যাচ্ছে না, এটা রুট 5। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। এরপর তোমাদেরকে কি বলেছে, তোমাদের রুট 5 হয়ে গেল। এরপর তোমাদেরকে বলেছে এর মধ্যে তোমাদেরকে স্থাপন করতে বলেছে। তাহলে এই রুট 6টাকে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, রুট 6টাকে দেখো আমরা প্রথমে 5+1 লিখতে পারি তো। আচ্ছা, এটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমি ঠিক করে লিখছি। আচ্ছা, রুট 5টাকে আমরা রুট সরি 5টাকে আমরা রুট 5টার হোল স্কয়ার করে লিখতে পারি। তাহলে এরপর আমাদেরকে এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার ভূমি হচ্ছে রুট 5 দৈর্ঘ্য। হ্যাঁ, আর
যার লম্ব হচ্ছে 1। ঠিক আছে, তাই সেম ভাবে আমরা কি করব, যেহেতু তোমাদেরকে একই সরলরেখায় বলেছে স্থাপন করতে, আমরা আঁকতে হবে, কারণ একই সরলরেখায় সবগুলোকে প্রকাশ করতে বলেছে। আমরা কি করব, আমরা জানি তো এইটা, এই দৈর্ঘ্যটা, এই যে ও পি দৈর্ঘ্যটা হচ্ছে √5, আমরা আগেই করলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা এইটাকে ভূমি নেব, আমাদের √5 কে ভূমি নিতে হবে। আমরা এই ভূমি, আর এই যে P বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব, যার দৈর্ঘ্য হবে 1। আমি করতে আমি বলেছিলাম নিজে, বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা এই যে এই বিন্দুটাকে আমরা নাম দিয়ে দিই, পি কিউ দিয়ে দাও। আমরা এই যে ও আর কিউটাকে আমরা যুক্ত করে দিই, তাহলে এইটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার দুই বিন্দু আছে এবং যার লম্ব হচ্ছে। তাহলে এই যে পাচ্ছি আমরা, এই যে অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, √5 তার হোল প্লাস, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √6। তাহলে এই যে ও কিউ, এই দৈর্ঘ্যটা কি, আমাদের √6, আমাদেরকে বলেছে √6 সংখ্যা রেখায় প্রকাশ সংখ্যা স্থাপন করতে। ঠিক আছে, তাহলে আগের পদ্ধতির মতন আমরা কি করব, এই যে এইটাকে ও বিন্দুটাকে করে তাকে আমরা ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করব। এই বৃত্তচাপটা সংখ্যা রেখাকে যে বিন্দুতে ছেদ করবে, √6, দেখো এই যে, এই যে আমি ও, এখানে আছে কিউ, এটা হচ্ছে পি, যে ও টাকে আমি ব্যাসার্ধ নিয়ে, ওটাকে কেন্দ্র ধরে ও বিন্দুটাকে আমি এখন এটা সরলরেখাকে এই যে এই বিন্দুটাতে ছেদ করেছি, এইটাই হচ্ছে √6। বোঝা গেল? বোঝা গেল এই অব্দি? তোমাদেরকে যদি বলতো আলাদা ভাবে করতে, তোমরা তখন আলাদা ভাবে করতে, কিন্তু তোমাদেরকে বলেছে একই সরলরেখা, একই সরলরেখার মধ্যে স্থাপন করতে, তাই জন্যই আমরা এইভাবে করছি। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাদেরকে কি কোনটা করতে বলেছে, এরপর দিয়েছে √7। √7 ভাবে আমরা এক ভাঙিয়ে নিলাম। আচ্ছা, √7 কে আমরা কি লিখতে পারি, √6 + 1। আচ্ছা, এই যে √6 + 1 কে আমরা কি লিখতে পারি, √6 তার হোল স্কয়ার +1, এভাবে লিখতে পারি। বোঝা গেল?
আমি একটু লিফট হয়ে গেছিলাম। ঠিক আছে, প্রথম ছিল। আচ্ছা, তাহলে আমরা √7 দিয়ে কি করলাম? √7 আমরা ভেঙে দিলাম। আচ্ছা, 6 কে আমরা কি লিখতে পারি সবাই? আচ্ছা, √ওভার √ তার হোল স্কয়ার +1 আমরা ভেঙে দিতে পারি। তাহলে আমাদেরকে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। যার ত্রিভুজ যার ভেঙে হচ্ছে √6, যার লম্ব হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা ওই আঁকাটার মধ্যে প্রথমে আমরা এই যে আমরা দেখেছিলাম কি একটু আগে, এইটা হচ্ছে আমাদের √6। ও কি ছিল? এই যে ও কিউটা আমরা দেখেছিলাম √6। তাহলে এটা হচ্ছে আমাদের √6, তাহলে ভূমিটা আমাদের √6 হবে। তাহলে √6, 1 থেকে কিউ, আর সেখান থেকে আমি 1 নিয়ে নিলাম, 1 ইউনিট নিয়ে নিলাম, এটাকে নাম দিলাম আর নাম দিলাম। ঠিক আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে কারণ আমি লম্ব টেনেছি, কিউ থেকে আমি পি আর পর্যন্ত লম্ব টেনেছি। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কত হচ্ছে? √ওভার √6 তার স্কোয়ার +1। তাহলে কত √6 + 1, তাহলে √7। ঠিক আছে, তাহলে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে √7, আর আমাদের √7 থেকে সংখ্যা রেখায় প্রকাশ করতে বলেছে, সরি, স্থাপন করতে বলেছে। তাহলে আমাদেরকে তাহলে আবার কি করতে হবে? সেম একই ভাবে আমরা এই যে ও কিউ দৈর্ঘ্যটাকে মানে √7টাকে ব্যাস, সরি, আমি কেন্দ্র করে একটা বৃত্ত স্থাপন করবো। তাহলে এই যে এই যে এটা, তাহলে এই যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হচ্ছে √7। এই 0 থেকে, ও থেকে, এই যে এই বিন্দুটা, এটার নাম দাও, এস দিয়ে দাও। এই যে এই বিন্দুটা হচ্ছে দৈর্ঘ্য √7। সংখ্যা রেখে স্থাপন করে ফেলি। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলেছে, কি বলেছে, কোনটাকে প্রকাশ করতে বলেছে? -√6। আমরা √6 কে প্রকাশ করেছি, আমাদের -√6 কে এবার বলেছে যে সংখ্যা রেখায় স্থাপন করতে। তাহলে আমরা -√6 কে কিভাবে স্থাপন করব? দেখো, আমাদের √6 দৈর্ঘ্য কোনটা ছিল? এটা ছিল কি, না না, এটা ছিল আর, কি কি ছিল, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। ঠিক আছে, আমরা দেখেছিলাম √6 কোনটা ছিল? এইটা ছিল √6, এটা ছিল √6। ও কিউটা ছিল √6, দেখো ও কিউটা ছিল √6। আচ্ছা, আমরা এই ও কিউটাকে ব্যাসার্ধ ধরে যে ডান দিকে টেনেছিলাম বৃত্তচাপ, এটা ছিল √6। যদি সরলরেখা কাট করেছিল, দেখি ছেদ করেছিল, সেটা দিয়েছিল +√6। আমি এবার ওটাকে ব্যাসার্ধ নিয়ে আর ওটাকে কেন্দ্র করে যে বৃত্তচাপ বাঁ দিকে
এরপরে বাঁ দিকে টানবো, যেটা বাঁ দিকে নিচে যে বিন্দুটাতে করতে পারে না, সেটা হচ্ছে মাইনাস √6। কারণ 0 থেকে সবগুলো মাইনাস, -1 -2, তাহলে এই দিকে আমি যখন দৈর্ঘ্য নেব সেটা মাইনাস। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে কি বলছে, আর কি উপস্থাপন করতে বলছে?